হ্যালো টেক পিপল, ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার এপিসোড অফ টেক ভাই। অ্যান্ড আজকে আমরা একটা কিবোর্ড রিভিউ করতে যাচ্ছি যেটি কিনা ড্যারিও ব্র্যান্ডের, অ্যান্ড এটির মডেল নাম্বার হচ্ছে EK87 গ্লোরি। ওয়েল, এই কিবোর্ডটা একটু স্পেশাল, কেননা আমাদের চ্যানেলে আমরা এর আগে কখনো অপটিক্যাল সুইচের কিবোর্ড রিভিউ করিনি। আমরা সচরাচর আমাদের চ্যানেলে মেমব্রেন এবং মেকানিক্যাল সুইচের কিবোর্ড রিভিউ করেছি, কিন্তু অপটিক্যাল সুইচের কিবোর্ড এই প্রথম। বাই দ্য ওয়ে, আমাদেরকে কিবোর্ডটি পাঠিয়েছে ডোপটেক। প্রমোশনাল অফার হিসাবে তাদের ফেসবুক পেজে সেম এরকম একটি কিবোর্ড গিভঅ্যাওয়ে হিসাবে চলতেছে। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটা আছে সেটাতে একবার ঘুরে আসুন। অলরাইট, আনবক্সিং এক্সপিরিয়েন্সটা ওয়াজ প্রিটি ওকে। এখানে যথেষ্ট ভালোভাবে প্যাকেজিং করা ছিল যাতে কিবোর্ডটা শিপমেন্টের সময় কোনোভাবে ড্যামেজ না হয়। অ্যান্ড বক্সের ভিতর আপনারা একটা কিক্যাপ পুলার অ্যান্ড কিবোর্ড ছাড়া তেমন কিছুই পাবেন না। ওয়েল, একটা জিনিস খুবই অড লাগছে, দ্যাট ইজ এটা একটা হট সোয়াপেবল কিবোর্ড, বাট ভিতরে কোনো সুইচ পুলার নেই। দ্যাট ইজ আ ডাউন সাইড। ভিতরে একটা সুইচ পুলার ইনক্লুড করা দরকার ছিল ফ্রম ড্যারিও। এনিওয়েজ, কিবোর্ডের আইটি ডাউন সাইড হচ্ছে কিবোর্ডের যে কেবলটা আছে দ্যাট ইজ নট ব্রেডেড অ্যান্ড দ্যাট ইজ নট ইভেন ডিট্যাচেবল। সো এদিকে একটা মাইনাস পয়েন্ট পেয়ে যাচ্ছে, তাছাড়া এভরিথিং এলস ইজ অন পয়েন্ট। কিবোর্ডের বডিটা পুরোটাই প্লাস্টিক বিল্ড, এখানে বিন্দুমাত্র মেটালের ছোঁয়া পাবেন না কোথাও, বাট দেন এগেন প্লাস্টিকটা যথেষ্ট রিজিড অ্যান্ড খুবই ভালো বিল্ড কোয়ালিটি। সো ওইটা নিয়ে কোনো কমপ্লেন্টস নেই হোয়াটসোএভার। কিবোর্ডের ব্যাক সাইডে আপনারা দুটো অ্যাডজাস্টেবল ফিট পেয়ে যাচ্ছেন, তার সাথে আরও 3টা রাবারাইজড গ্রিপ ফিট আছে, সো দ্যাট টেবিলে রাখার সময় এটা নড়াচড়া না করে। অ্যান্ড ডেটা কানেক্টিভিটির জন্য যে কেবলটা দেওয়া আছে এটা প্লাস্টিক কোটেড, ব্রেডেড তো না, অ্যান্ড অলসো নট ডিট্যাচেবল, কিন্তু এটা যথেষ্ট লম্বা, সো পিসির পিছনের পোর্টে ইউজ করতে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এটা কোনো গোল্ড প্লেটেড ইউএসবি এ পোর্ট পাচ্ছে না, জাস্ট বেসিক সিম্পল ইউএসবি টাইপে পোর্ট পেয়ে যাবেন। অলরাইট, এখন মেকানিক্যাল অ্যান্ড অপটিক্যালের ডিফারেন্সে আসি আমরা। মেকানিক্যালের ফিডব্যাকটা অনেকেই পছন্দ করে, কিন্তু অপটিক্যালের অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে এটার লাইফ স্প্যানটা অনেক বেশি পাবেন। এই কিবোর্ডটিতে যে অপটিক্যাল সুইচটা ইউজ করা হয়েছে তার লাইফ স্প্যান ড্যারিও ক্লেম করছে অ্যারাউন্ড 50 মিলিয়ন ক্লিকস, হুইচ ইজ প্রিটি গুড। অপটিক্যাল সুইচে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা মেকানিক্যাল সুইচ থেকে ফাস্টার, কেননা মেকানিক্যাল সুইচে আপনার ট্র্যাডিশনাল যে মেকানিজমে কাজ করে তার বিনিময়ে অপটিক্যাল সুইচে যা করে তারা হচ্ছে লাইটের একটা মেকানিজম দিয়ে ডেটাটা কম্পিউটারে পাস করে। সেই ক্ষেত্রে ডেটার যেই ট্রান্সফার রেটটা সেটা অনেক ফাস্ট হয়ে যায়, এই কারণে আপনারা অপটিক্যাল সুইচে বেটার পারফরমেন্স পাবেন। আর যদিও মেকানিক্যাল সুইচে কোনো ল্যাক করে না, বাট দেন এগেন এটার পারফরমেন্সটা থিওরিটিক্যালি মেকানিক্যাল সুইচ থেকে একটু হলেও বেটার। অলরাইট, সুইচ নিয়ে আরও কথা বলার আগে আমাদের কি ক্যাপসটা নিয়ে জেনে রাখা ভালো। বলে এখানে বেসিক অ্যান্ড সিম্পল ABS কি ক্যাপস পেয়ে যাবেন, কোনো পিভিটি কি ক্যাপসের আশাও রাখেন না, কারণ কিবোর্ডটা খুবই ডিসেন্টলি প্রাইস। এটা প্রাইস মাত্র 2950 টাকায় পেয়ে যাবেন আপনারা। সেই জায়গায় এখানে একটা হট সোয়াপেবল পিসিবি পেয়ে যাচ্ছেন, অপটিক্যাল সুইচ পেয়ে যাচ্ছেন। ওয়েল, এখানে RGB পাচ্ছেন না, বাট 7 কালার ব্যাকলাইট অপশন পাচ্ছেন। ফুল রেঞ্জ পার্কি RGB যদি এখানে ইমপ্লিমেন্ট করা থাকতো তাহলে আই গেস এই কিবোর্ডটা আমি বলবো যে ওয়ার্ল্ডের বেস্ট কিবোর্ড হয়ে যেত। দেন এগেন এটা এখানে কস্ট কাটিং ফিচার হিসাবে ইউজ করা হয়েছে। অলরাইট, ব্যাক টু দ্য সুইচ। ওয়েল, সুইচেসগুলো এখানে আমরা যে ভেরিয়েন্টটা পেয়েছি সেখানে ব্লু সুইচ ইউজ করা হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি, মেকানিক্যাল সুইচের মতো এখানে কোনো পিন নেই, বাট লাইট পাস করার জন্য একটা মেকানিজম রয়েছে। ওয়েল, এটা ডিটেলসে আমরা না যাই, বাট এটার সাউন্ডটা মেকানিক্যাল ব্লু সুইচের সাথে কম্পেয়ার করে বললে একটু কম মনে হচ্ছে, অ্যান্ড এটার যে ট্যাকটাইল ফিডব্যাকটা সেটার প্রেশার বা ফোর্সটাও একটু কম লাগতেছে মেকানিক্যাল সুইচের তুলনায়। ওয়েল, হিয়ার ইজ আ সাউন্ড টেস্ট ফর ইউ গাইজ টু ডিসাইড ইয়োর সেলফ। নাও লেটস টক অ্যাবাউট দ্য 7 কালার ব্যাকলিট অপশন। ওয়েল, এটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ফাংশন বাটন অ্যান্ড F5 থেকে F12 পর্যন্ত বাটনগুলো প্রেস করতে থাকলে আপনারা যেই প্রিসেটগুলো সেট করা আছে সেগুলো দেখতে পারবেন। ওয়েল, RGB নিয়ে তেমন কিছু বলার নেই, যেহেতু এখানে ফুল রেঞ্জ RGB পাচ্ছেন না, পার্কি RGBও নেই, জাস্ট 7 কালার ব্যাকলিট অপশন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড তারা কয়েকটা প্রিসেট ইফেক্ট দিয়ে রাখছে, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। এখন আমি যদি গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলি, টু বি অনেস্ট, আমি যদি একটা মেকানিক্যাল অ্যান্ড অপটিক্যাল সুইচের ডিফারেন্সিয়েট করতে চাই, আমি
টেস্টিংয়ে বলতেই পারি নাই যে কোনো ডিফারেন্স ছিল কি না, কারণ থিওরিটিক্যালি অপটিক্যাল সুইচেস আর সাপোজ টু বি ফাস্টার, কিন্তু এটা প্র্যাকটিক্যাল ইউসেজে অ্যাটলিস্ট আমার যে হিউম্যান রিয়াকশন আছে সেখানে আমি বুঝতে পারিনি। বাট দেন এগেন, যেহেতু অপটিক্যাল সুইচের লাইফ স্প্যান যেটা আছে সেটা অনেক বেশি, ফর এক্সাম্পল এখানে 50 মিলিয়ন ক্লিকস পার সুইচ ক্লেম করতেছে দ্যারিও, সো সেই ক্ষেত্রে আই গেস মেকানিক্যাল সুইচ থেকে এটা বেটার অপশন। এখন যদি আমি ফাইনাল ভার্ডিক্টের কথা বলি, ওয়েল স্পেসিফিক টু দিস কিবোর্ড, ওয়েল এখানে অপটিক্যাল সুইচ পাচ্ছেন প্লাস হট সোয়াপেবল পিসিবি, সো আপনারা চাইলে ডিফারেন্ট সুইচ ট্রাই আউট করে দেখতে পারবেন যদি আপনার এই ব্লু সুইচ ভালো না লেগে থাকে। অ্যান্ড কিবোর্ডের ফরম্যাটটি হচ্ছে টিকেল লেআউট। আমি বারবারই বলে থাকি আমার চ্যানেলে যে কিবোর্ড টিকেল ফরম্যাট নেওয়াটাই বেস্ট অপশন, কারণ এখানে একদম ফুল সাইজের মতো আপনার ডেস্কে অনেক স্পেসও নিচ্ছে না, এবং আপনি যদি একদম 60% কিবোর্ড নেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকগুলো বাটনই থাকে না। সো আই গেস টিকেল ইজ দ্য সেফেস্ট অপশন টু গো ফর। দেয়ারফর মাত্র 2950 টাকায় আপনারা একটা টিকেল লেআউটের কিবোর্ড পেয়ে যাচ্ছেন, যেটা কিনা অপটিক্যাল সুইচ ইউজ করে প্লাস হট সোয়াপেবল পিসিবি, যদিও ডিট্যাচেবল কেবল অ্যান্ড ফুল রেঞ্জ RGB অপশন নেই, বাট এই বাজেট রেঞ্জে এই স্পেক ওয়াইজ আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট কিবোর্ড রাইট নাও ইন দ্য মার্কেট। সো ডেফিনেটলি গো অ্যান্ড চেক দিস কিবোর্ড আউট, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম। তারা